জাপানের ক্রমবর্ধমান শ্রমসংকট মোকাবিলায় বড় ধরনের জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। জাপান সরকার 2029 সালের মার্চের মধ্যে স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরির 16টি খাতে প্রায় 8,20,000 বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারলে এর মধ্যে প্রায় 3 লাখের বেশি কর্মী পাঠানোর সম্ভাবনা তৈরি হতে পারে। আগে বাংলাদেশ সীমিত কয়েকটি খাতে জাপানে জনশক্তি পাঠালেও বর্তমানে সব খাতে দক্ষ কর্মী প্রেরণের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, জাপানি ভাষা শিক্ষা কেন্দ্রগুলোর মান উন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আধুনিকায়ন এবং জাপানি মান অনুযায়ী প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। দেশে সরকারিভাবে জাপানি ভাষা শিক্ষা চালু করা হয়েছে এবং বেসরকারি পর্যায়েও শতাধিক প্রশিক্ষণ কেন্দ্র কার্যক্রম পরিচালনা করছে। জাপানি দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা থাকলেও সেখানে কাজ করতে হলে ভাষা দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব শর্ত পূরণ করতে পারলে বাংলাদেশ বৈদেশিক আয়ের একটি বড় উৎস তৈরি করতে সক্ষম হবে। এদিকে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের তথ্য অনুযায়ী জাপান দীর্ঘমেয়াদী বিদেশি কর্মীর চাহিদা আরও বাড়াবে, যা 2040 সালের মধ্যে 1 কোটিরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকার ইতোমধ্যে জাপানি শিক্ষার্থী পাঠানোর উদ্যোগও বাড়িয়েছে। 2026 সালের মধ্যে 10,000 শিক্ষার্থী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে সহজ শর্তে ঋণ সুবিধাও দেওয়া হচ্ছে। সঠিক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং ভাষা প্রশিক্ষণের মাধ্যমে জনবল নিয়োগে জাপান বাংলাদেশের জন্য একটি বড় এবং দীর্ঘমেয়াদী শ্রমবাজারে পরিণত হতে পারে।